45 ইউএফ। মোটর সম্ভবত 1 গোড়া, মানে সর্বোচ্চ 4 গোড়া পর্যন্ত চালান যাইব, এটা কোনো কথা? 63 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছে। 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার থেকে সরাসরি মোটরে কানেকশন গেছে। এই অবস্থা। এই এখান থেকে লাল তারটা কিন্তু এখানে যে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারে এখানে ইনপুটে আছে, আর এই আউটপুটে মোটর চলে গেছে। অবস্থায় এই সুইচটা নষ্ট হয়ে গেছে। এই সামারসিবলের এই যে ডিপি সুইচটা সমস্যা, এই ফিউজটার সমস্যা। এখান থেকে লাইন ইন হয় ঠিকই, কিন্তু আউট হয় না, এই সুইচের ভিত্তি সমস্যা। এখন সমস্যা হওয়ার কারণে এখন কী করছি, আপনার এই যে তারটা আছে, এটা হলো আপনার মোটর থেকে সামারসিবলের মোটরের স্টার্টিং কয়েল, আর এটা হচ্ছে আপনার রানিং কয়েল। তো স্টার্টিং কয়েলের সাথে কিন্তু সরাসরি যে ফেজটা ইনপুট হয়েছে এই যে প্লাগের দ্বারা, এই ফেজটা এখানে ইনপুট হয়েছে। এখান থেকে এই যেখানে কিন্তু এক ক্যাপাসিটার একটা কেবল আর এই যে ফেজের একটা কেবল কিন্তু কমন করে এখান থেকে পাস করে দিছি গেছে এটা। আর কমন কিন্তু সরাসরি কমনে এখান থেকে সামারসিবল চলে গেছে। আর এটা হচ্ছে আপনার রানিং কেবল। তো রানিংয়ের সাথে কিন্তু এই যে কানেকশন হয়েছে। এইভাবে কানেকশন করলে একটা মোটর কন্ট্রোল বক্স যদি ফিউজ পড়ে যায়, সুইচ পড়ে যায়, তারপরে কিন্তু এইভাবে কানেকশন দিয়ে মোটর চালানো সম্ভব। আর এটা আরেকটা সমস্যা হলো, এই বারবার প্লাগ খুলে লাগাই এগুলো মোটর কিন্তু তার কিন্তু স্পার্ক করলে কিন্তু মোটরটা সমস্যা দেয়। এই 13 এম্পিয়ার যে মাল্টি সকেটটা আপনার সুইচটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই, যেহেতু বিল্ডিংয়ে কাজ চলতেছি। এই সুইচটা সকেটটা সরাসরি কানেকশন দিচ্ছি, যেহেতু সুইচটা সমস্যা, এখানে কিন্তু সকেটটা আমরা সরাসরি কানেকশন দিয়ে দিচ্ছি। নিউট্রালে এনে নিউট্রাল আর এলে ফিজ, তো সকেট এভাবেই কিন্তু কানেকশন করতে হয়। আর এই যে এখানে মাল্টি সকেট নতুন একটা সকেট লাগানো হয়েছে, সেম একই, কিন্তু এগুলো যেহেতু সুইচ ভালো, এলে আপনার লাইন বানি ফিজ, আর এনে নিউট্রাল এই অবস্থা। এই যে 63 এম্পিয়ার থেকে কিন্তু আমরা একটা লাইন সরাসরি নিচে গোডাউনে চলে গেছে 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার থেকে। আর উপর থেকে আরেকটা যে আমরা 10 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু সামারসিবল পাম্প প্লাস ওই যে একটি মাল্টি সার্কিট, এই দুইটা কানেকশন আর কি আমরা 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার থেকে লোড দেওয়া হয়েছে আমাদের, যাতে নিয়ে কোনো সমস্যা হলে, বড় কোনো দুর্ঘটনা ঘটলে অটোমেটিক সার্কিট ব্রেকারটা পুড়ে যায়। তো নিয়ম অনুসারে কাজ করলে কিন্তু প্রতিটা কাজে কিন্তু আপনার সেফটি থাকে এবং আপনার কোনো ডিভাইস নষ্ট হয় না। তো মোটরটা অন হয়েছে, আশা করি সকলে ভালো থাকবে।